সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে খামারি টিভি দেখছেন, আমি আনিসুজ্জামান। সুপ্রিয় দর্শক, খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষি নিয়ে কথা বলে। খামারি টিভি সবসময় দেশের প্রত্যন্ত অঞ্চলের যে প্রান্তিক কৃষি এবং কৃষি খামার, সেই চিত্রই প্রদর্শনের চেষ্টা করে। সুপ্রিয় দর্শক, খামারি টিভি দেশের কৃষকের গল্প কথা কাহিনী নিয়ে সবসময় চিত্র ধারণ করার চেষ্টা করে। এটি হলো খামারি চিত্র। সুপ্রিয় দর্শক, খামারি টিভির সাথেই থাকুন এবং খামারি টিভির ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আমরা আজকে যেখানে চলে এসেছি আপনাদের যেটি দেখাবো, এটি হলো এই একেবারে উত্তরবঙ্গের যে বৃহৎ ফসলি ভূমি এবং যেটাকে আমরা অনেক সময় বলি পাথার, অর্থাৎ চলন বিলের ভিতরে এটি অবস্থিত। এটি পাবনা জেলার ফরিদপুর উপজেলার এই অঞ্চলটাতে আমরা যেটি আবাদ দেখতে পাচ্ছি সেটি হলো যে আমরা শশা সালাদ সবজি হিসেবে ব্যবহার করে থাকি, খেয়ে থাকি, সেটি এখানে উৎপাদিত হচ্ছে। এই সব জায়গায় কখনোই এটি আবাদ হতো না। এখন দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ হয়, এই সিরাজগঞ্জের কিছু যারা চাষি এই শশা অর্থাৎ ক্ষীরে চাষি, তারা এখানে আবাদ করছে। তাদের সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, সাথেই থাকুন, দেখতে থাকুন খামারি টিভির ভিডিও, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা মিয়া, আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার শশা ক্ষীরে আমরা বলি যেটা, সেটি আবাদ করেছেন। এখানে কত বিঘা জমি এখানে আপনার ক্ষীরের আবাদ করছেন? এখানে 14 বিঘা আছে, 7 বিঘা মনে করেন যে আমার, আর 7 বিঘা আছে আবু তালেবের আছে হলো 2.5 বিঘা, আর জহরুলির আছে 1.5 বিঘা, আর নবীর আছে হলো 3 বিঘা। অর্থাৎ এই মোটামুটি 14 বিঘার 7 বিঘা আমার, 7 বিঘা আপনার। জি। তো এখানে এরপর আগে কোথায় এই ক্ষীরের আবাদ করছেন আপনারা? এই গ্রামে মানে বহুত করছি, মনে করেন আমাদের গ্রামে যে বছর থেকে আইছে তার পরের বছর থেকে আমি ক্ষীরের আবাদে আসি, আল্লাহ আমাকে রাখছি। তো আপনার ঠিকানাটা একটু বলেন। আমার ঠিকানাটা শ্রীগোবিন্দপুর নতুন গ্রাম, অর্থাৎ এটি হলো ফরিদপুর উপজেলার ভিতরে। ফরিদপুর আমার থানা হলো জেলা পাবনা, থানা ফরিদপুর, একবারে ফরিদপুরের বর্ডার, সিরাজগঞ্জের শেষ সীমায় আমার আপনার পাবনারও শেষে, একেবারে পাথার অঞ্চল নাকি? পাতার অঞ্চল। এটি একেবারে এই বর্ষার সময় তো এই জমিগুলো পানি পানি মনে করেন যে বর্ষার সময় এখানে পানি কত বছর হাতার হয়, কত বছর পেট পানি, গলা পানি, মাজা পানি, এইরকম ভাবে হয় আর কি। আপনার এই আবাদ কতদিন থেকে শুরু করছেন? আমি তাও আজ মনে করেন যে 20-24 বছর হইলো, মানে আমার গ্রামে যে বছর আইছি তার দ্বিতীয় বছর থেকে আমি আছি, আল্লাহ এ পরিমাণে আমাকে রাখছি। আচ্ছা, তাহলে আপনার এইখানে কি জাতের শশা ক্ষীরা লাগাইছেন? 4-5 রকমের ক্ষীরে আছে, মনে করেন আছে হইলো শাহজাদি, 77, আর মিতেলি, ফ্যান্সি, আর আছে হইলো আপনার বোনাস পাইছিলাম একটা প্যাকেট বোনাস পাইছি বনলতা, তার নাম হইলো বনলতা, সেগুলো মাগনা দিছে বুনে দেখার লাগিয়া। আচ্ছা, তো আপনার এই লাগাইছেন কতদিন হইলো? আজ 19 দিন। 19 দিন। আর এর হারভেস্ট অর্থাৎ শশা পাইতে আর কতদিন লাগবে? শসা পাইতে আর 20-21 দিন লাগবে আর কি। 20-21 দিন। তো আপনার 20-21 দিন অত লাগবে না, মানে আশা করতেছেন যে আবহাওয়া যদি ভালো থাকে? আবহাওয়া যদি ভালো থাকে আর ভিতরে আর আগেই আসবে আর কি ইনশাআল্লাহ। আচ্ছা, এটা বিঘা প্রতি কয় মন ফলন হয় আপনার? শুরু থেকে কয় মন পান? শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যদি খেত ভালো দেয় তাহলে মনে করেন যে 300-350 মন পাওয়া যায় আর কি, 1 বিঘা জমিতে। 1 বিঘা জমিতে। বাজার মূল্য যদি আপনার এখন বাজার কত আছে আনুমানিক? এখন বাজার আল্লাহ লিলি কালকে বেচেছি আপনার একটু বেশি, ফ্যান্সি বেশি 1000 টাকা, আর 77 বেশি ফ্যান্সি বেশি 1100 টাকা, আর 77 বেশি আপনার 1200 টাকা। এটা তো 12 মাসই চাষ করা যায়, কিন্তু আপনার এটা হলো শীতকালীন। শীতকালীন যে 12 মাসই চাষ করে মানুষ, আমরা এই শীতকালীনই এই অঞ্চলে যেহেতু বর্ষার সময় আবাদ করা যায় না। তো আপনার এইখানে রোগ বালাই কি রকম হয় এই ইয়ার? এই রোগ বালাই মেলা রকমের আছে, মনে করেন পোকা লাগে, পচন লাগে, শুকনো পচন লাগে, আপনার গোড়া পচন আছে। পরিচর্যা সার কি কি সার দিতেন?
সার মানে আপনার যখন খেতে বিচি দেবো তার আগে চাষ শেষ করার আগে দিয়ে এলো লাল সার, মাইটিয়া সার, ইউরিয়া সার, আর আপনার ওই মাটির তলে কিছু ওষুধ দিই আমরা, মানে কীটনাশক জাতীয়, কীটনাশক জাতীয় পোকা- না, কীটনাশক হালকা মনে করেন যে এই ক্ষেতের উর্বর শক্তি বৃদ্ধির জন্য। জন্য, এ মাটি তো এমনিই সোনার মতো, তাই না? যে বর্ষার পরেই পলি মাটি পড়ে থাকে, পলির পরেই একেবারে প্রথম ফসল, যে তাই না? যে তো আশা করা যাচ্ছে আপনাদের যে গাছের অবস্থা তাতে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি আর 15-20 দিন গেলে গাছের কিছু কিছু জায়গায় দেখতেছি যে মোটামুটি আর 10-15 দিন গেলেই মোটামুটি হ্যাঁ ফলন চলে আসবে। হ্যাঁ 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 তো ইনশাল্লাহ আমরা আপনাদের শুভকামনায় খামারি টিভি সবসময় কথা বলে জি। এই যে আপনারা চাষ করতেছেন, কৃষি অফিস থেকে কি কোনো আপনাদের যে সহযোগিতা চাষবাসের ক্ষেত্রে সেটা কি পাইছেন কোনো কিছু? না, কোনো কিছু পায়া হারিনি এ পরিমাণ, যেটা সত্য কথা আপনার কাছে সেটাই করছি, কিছু পাইনি। অর্থাৎ আপনারা যে রোগ ব্যাধি বা বিভিন্ন রকমের বিভিন্ন সময় চাষ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া সেরকম কিছু পান নাই, নিজে নিজেই? নিজে আমি পাইনি, অনেক সময় তো আমি মনে করেন যে যে শসা বেশি লাগাইছি, আমি মনে করেন যে এই দিগুলিয়ার থেকে এখানে আইছি, আবার এখানকার কামলি মনে করেন দিগুলিয়া যাবে না, আবার মনে করেন আজকে আমার আড়তে যাওয়া লাগলো নি খিরে লিয়া, এই ক্ষেতের কাম শেষ করার লাগি আমি আড়তে যাইনি আজ, এই কারণেই মনে করেন যে আমার বাগে তারা পড়ে নাই। আচ্ছা, এটা বিক্রি করেন কোন জায়গায় এগুলো? বিক্রি হরি আপনার মোহনপুর চরপাড়ার আড়ত আছে, আপনার চাকসা আছে, ওই ওই একই জায়গা, ওই সিরাজগঞ্জ সিরাজগঞ্জের ভিতরে। উল্লাপাড়া থানা। যোগাযোগ ব্যবস্থাও তো নাই, রাস্তাঘাট আপনার রাস্তাঘাট আমরা মনে করেন যে আগে নৌকোয় লিতাম, এই বছরে আপনার ওই ট্রলিত করে লিতেছি। যোগাযোগের পরিস্থিতি পাথারের ভিতরে আমরা এইটুক আপনার ঋণগ্রস্ত। ট্রলিত করে নিয়ে পাকা রাস্তায় তুলে দেন? না মনে করেন এখানে একবারে ট্রলিত করে লিয়া মনে করেন যে আরতি লিয়া নামাবো। সপ্তাহে কয়দিন তাতে আপনার তুলবেন? আমার 7 বিঘা জমি লাগাইছি, সপ্তাহে কয়দিন লয়, সপ্তাহে দৈনিক তুলেও মনে করেন যে ওর পাওয়া যাবে। ওর পাওয়া যাবে না, কারণ যে আমার লোক রাখা লাগবে বাধা, আচ্ছা আচ্ছা, আবার বাধা এই সময় যে দেখলেন তো আজকে এই যে 34,000 টাকা আপনার লেবারে দিলাম, মানে আজকে একদিনে? একদিনে। তাহলে তো এরকম 1 বিঘা জমিতে আপনার কত টাকা খরচ হবে এরকম? আপনার এখানে 4 বিঘা জমি আমার 69 পাইট গেছে নিরেতি আর কোপাতি, মানে মধ্যে দিয়ে কোপা দিছি আর গাছের গোড়া দিয়ে নিরে দিছি, মনে করেন এক নিরেনে 69 পাইট গেল, আজকে আপনার 34,500 টাকা দিলাম। আচ্ছা, তার মানে 34,500 টাকা একদিনকার বিল। একদিনকার বিল। এরকম আরো কত গেছে? আরো মনে করেন কস্তুরি ফলাতি এইরকমই গেছে, মানে খেতে আসিল পানা। তাতে আনুমানিক আপনার 1 বিঘা জমিতে হিসাব করিয়ে যে আপনার কত টাকা খরচ হবে? 60 থেকে 65-70 মনে করেন যে 1 বিঘা জমিতে খরচ হওয়া যায়। তার মানে পানি আছে, অর্ধেক খরচ মোটামুটি চাষ আছে, চলে যাবে, তাই না? জি। যদি বাজার ভালো থাকে তাহলে আপনার হয়তো এই ক্ষেত্রে আপনি একটু আসার সম্ভাবনা দেখবেন। আমরা সবসময় খামারি টিভির মাধ্যমে কৃষকের যে চিত্র এবং কৃষকের যে সফলতা এবং ব্যর্থতা সবসময় তুলে ধরার চেষ্টা করি। কৃষক সবসময় ভালো থাক। আমাদের দেশের কৃষি নির্ভর অর্থনীতির দেশ, অর্থাৎ দেশের কৃষক ভালো থাকলে আমাদের দেশ ভালো থাকবে, অর্থাৎ আমরা ভালো থাকবো এবং আমরা নিরাপদ যে খাদ্য সেটি পাবো। আমরা সবসময় আমাদের কৃষকদের পাশে থাকার চেষ্টা করি, কারণ কৃষক ভালো থাকলেই আমরা ভালো পাবো, ভালো থাকতে পারবো। অর্থাৎ কৃষক এই দেশের প্রাণ, কৃষি অর্থনীতির দেশ। আমরা কৃষকের পাশে সবসময় থাকি এবং কৃষকের যে চিত্র সেটি তুলে ধরার চেষ্টা করি। আমরা আজকে মুরব্বীর নাম কি বলছিলেন? আমার নাম সোরহাব আলী। সোরহাব আলী। সোরহাব আলী ইনি সেই শ্রীগোবিন্দপুর থেকে এখানে এসে, অর্থাৎ এই বিল চান্দকের একেবারে শেষ মাথায় ধলাই নদীর পাড়ে এসে এই শশার আবাদ করতেছে, ক্ষীরে। এখানে ব্যাপক জমি, এখানে তিনি 14 বিঘা জমি এই জায়গায় ক্ষীরের আবাদ করেছেন এবং এই 14 বিঘা থেকে আশা করি যদি লাভবান হন তাহলে এই অঞ্চলের অনেক জমি এই অনাবাদি পড়ে থাকে, ঘাস বিভিন্ন মানে এবং ধান। দেখা যাচ্ছে যে এই এর পরেই দেখা যাচ্ছে এই জমিতে আবার ধান চাষ করা যাবে, তাই না? ধান চাষ করা যাবে। আমরা মনে করেন যে আষাঢ় মাস পর্যন্ত লিছি, ইনশাল্লাহ ধান বলবো, আমরা তিল বুনবো। তিল বুনবেন, তিল বুনে আপনারা তিল খেয়ে তারপর বর্ষা চলে আসবে, বর্ষা চলে আসবে, মনে করেন যে আমার মতে আমরা বিদায় হয়ে যাবো, তিল আবাদ নিয়েই আমার মতো আমরা এই অঞ্চলটা আবার পানিতে হয়ে যাবে। তো
তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ইনশাআল্লাহ সুস্থ আমার থাকবেন। লাগে দোয়া করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।